দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আপনারা জানেন যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, এই কাঁঠাল নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তো আমরা রিসেন্টলি দেখছি যে 12 মাসি কাঁঠাল বেশ জনপ্রিয় হয়েছে কৃষি উদ্যোক্তাদের কাছে, বৃক্ষপ্রেমীদের কাছে। তো আমি দাঁড়িয়ে আছি একটি ভিয়েতনামি 12 মাসি আঠাবিহীন কাঁঠাল। তো এই কাঁঠালগুলো বেশ জনপ্রিয় এবং দেখছেন যে কত ছোট গাছে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল ধরেছে, 3টা কাঁঠাল ধরে আছে এখানে। তো আজকে আমরা মূলত আপনাদেরকে এই ভিয়েতনামি 12 মাসি আঠাবিহীন কাঁঠালের চাষ পদ্ধতি সম্পর্কেই জানাবো। তো আমরা আজকে এই ভিয়েতনামি 12 মাসি যে আঠাবিহীন কাঁঠালটি আছে সেটি সম্পর্কে জানবো নওগাঁ সাপাহারের বরেন্দ্র এগ্রো পার্কের কৃষি উদ্যোক্তা সোহেল রানা ভাইয়ের কাছে। সোহেল রানা ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন, দর্শকদেরকে জানাবেন যে এই কাঁঠালটি এখন কিভাবে চাষ হচ্ছে এবং এটার প্রতি মানুষের আগ্রহ কেন। এটা হলো একটা 12 মাসি কাঁঠালের একটা অসাধারণ একটা জাত ভিয়েতনামি। এটা হলো আটা ছাড়া এবং খেতেও কিন্তু কসকসে, আর এর গোলাপি কালারের মতো অনেক সুস্বাদু। একটা কাঁঠাল যদি আপনার পাকে এখানে, তাহলে দেখবেন যে অনেক দূর পর্যন্ত ঘ্রাণ পাওয়া যায় এটা। আর আমরা কিন্তু কাঁঠাল জাতীয় ফল ঠিকই, মানে পুষ্টিগুণ বিবেচনায় অসাধারণ একটা ফল, সবজি হিসেবে খাওয়া যায়। এবং যে প্রোটিনের যে আমরা যে মাছ, মাংস, দুধ, ডিম খাই প্রোটিনের জন্য, তার কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে কিন্তু সবচেয়ে পুষ্টিকর ফল প্রোটিনের দিক থেকে হলো কাঁঠাল। আর এই কাঁঠালটা দেখেন অসাধারণ একটা জাত, বলছি যে 6.5 বছর একটা বয়সে একটা গাছ, 3টা বড় বড় কাঁঠাল ধরে আছে এবং 12 মাসে এটার ফলন হবে। এবং এটা সবজি হিসেবেও খাওয়া যাবে 12 মাস, আবার পাকা কাঁঠালও খেতে পারবো আমরা। আমাদের কাঁঠাল তো প্রচলিত ফল আমাদের দেশে। দেখবেন যে একটা কাঁঠাল 1 মণ ওজন, 1.5 মণ ওজন, 20 কেজি, 15 কেজি, একটা ফ্যামিলিতে হয়তো 3-4 জন মেম্বার। অত বড় কাঁঠাল মানুষ কীভাবে কিনবে, কীভাবে খাবে? এই জন্য কিন্তু মানুষ কাঁঠালের প্রতি একটু অনীহা। আর এই কাঁঠালগুলো কিন্তু সাইজেও ছোটো, কোনো আঠা নাই, খেতে অনেক টেস্টি। আপনি সবজি খাবেন, পাকাও খেতে পারবেন। এটা গুটি কলম, জোড় কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে চারাটা সম্প্রসারণ করা যায়। এবং কাঁঠাল কিন্তু যে কোনো কাঁঠালই সবচেয়ে জৈব সার বেশি পছন্দ করে। এই গাছটাতে চারিদিক দিয়ে খুঁড়ে আপনি যদি জৈব সার দেন, সবসময় মাটিটা কালো করে রাখেন, তাহলে কিন্তু আরও বেশি ফল হবে, গাছটা তার পুষ্টি নিতে পারবে ঠিকমতো। আর এই কাঁঠালটা এমনই একটা সম্ভাবনাময় জাত, কারণ বাংলাদেশ থেকে তো শাকসবজি প্রচুর রপ্তানি হয়, ফলমূল রপ্তানি হয়, তাজা ফলমূল, শাকসবজি। এই কাঁঠালটা কিন্তু রপ্তানি, আমের সাথে কিন্তু কাঁঠাল ইউরোপে কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় এখন পর্যন্ত। যে পরিমাণে আম রপ্তানি হয়, কাঁঠাল কিন্তু বেশি হয় এবং এটার ডিমান্ড কিন্তু দিন দিনই বাড়ছে। ইউরোপের মার্কেটে 250 গ্রাম একটা কাঁঠালের ক্যান 5 থেকে 6 ইউরো প্লাস বিক্রি হয়। কত একটা দামি ডিমান্ডেবল একটা সবজি। আমরা যদি এই কাঁঠালটা ব্যাপকভাবে চাষ করতে পারি, তাহলে আর সারা বছর যদি আমরা যোগান দিতে পারি, দেশে তো একটা মার্কেট আছে, বিদেশে কিন্তু অনেক বড় মার্কেট তৈরি হবে এটা সবজির ক্ষেত্রে। আর আমরা যখন দেখলাম যে এটা কৃষি মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট থেকে পেয়েছিলাম, বিএমডি থেকে, হাই ভ্যালু ক্রপের এই গাছটা, পরবর্তী আবার বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প পিডি মহোদয় আমাদের এখানে একটা প্রদর্শনী দিয়েছেন। আমরা এটা প্ল্যান করছি প্রায় 200 মতো গাছ লাগানোর। অলরেডি 100 জায়গা রেডি করেছি, গাছও চলে এসছে। আগামী দিনের একটা পুষ্টিকর ফল এবং সবজির ক্ষেত্রে কাঁঠাল যে মিট, মাংসের বিকল্প হিসেবে কিন্তু কাঁঠালটা চলবে, মানে পুষ্টি বিবেচনায়। কাঁচা কাঁঠাল খান, পাকা কাঁঠাল খান, কাঁঠালের চিপস তৈরি করা যায়, অনেক কিছু, বা কাঁঠালের বিচি, সব কিছু কিন্তু উপকারী। এই গাছটা কয়বার ফল আসবে, মানে আপনার যদি এটা প্রায় 3বার ফল আসবে। 3বার? সারা বছরই কাঁঠাল কোনো না কোনো ডালে থাকবেই এটা। তাহলে এটা কি সহজ নাকি? আপনি অনেক সহজ। কাঁঠাল তো আমাদের একটা জাতীয় ফল, আমাদের দেশে সব জায়গাতে হয় সহজে, সাধারণত পরিচর্যা কম। অন্যান্য গাছ যেমন পোকামাকড় বেশি লাগে, কাঁঠালে কিছু তেমন খুব একটা লাগে না। যদি আপনি জৈব সারটা ঠিকমতো দিতে পারেন, অনুখাদ্য, তাহলে কিন্তু প্রচুর কাঁঠাল ফলানো সম্ভব। আর কাঁঠাল একটু পানিও চাই, পানির ব্যবস্থা রাখতে হবে খরার সময়, স্বেচ্ছাচার যেন করাটা থাকে, মালচিং করে রাখা যায়, তাহলে কিন্তু সহজে চাষ করা যাবে এটা। চলবে। আপনি একটু বলবেন যে চারা বা এই বিষয়গুলো এটা দেখেন, অবশ্যই আমরাও চারাও মানে রুট স্টক তৈরি করেছি। এখন আমরা এই জোড় কলম শুরু করব। এখানে একটা রুট স্টক নিয়ে এসে আমরা তো এখানে বেঁধে রাখবো। এরকম যতগুলো শাখা আছে মাঝে মাঝে আমরা বাঁধবো। এটা যখন জয়েন্ট নেবে তখন এই ডালটা কেটে ফেলবো, তাহলে কিন্তু দেখবেন 6 মাসের মধ্যে কাঁঠাল ধরে যাবে ওই গাছে, 6 থেকে 7-8 মাসের মধ্যে। এবং আমরা চারা করবো, আমরা নিজের জন্য করবো, এবং যারা ছাদ বাগানি, বিশেষ করে ছাদে তো আমরা হামটামে বিভিন্ন ফলমূল করি, এই কাঁঠালটাও কিন্তু ছাদে ভালো হবে, ছাদে হবে, মাঠ বাগানে ভালো হবে। বাণিজ্যিকভাবে যারা করতে চান তারা, আমরা মাতৃগাছ যদি আমাদের রেডি, আমরা পরীক্ষিত যে ফল ধরছে, এবং তারপরে কিন্তু আমরা চারাগুলো করি। সাধারণত একটা গাছ লাগাই হুট করে চারা করি না, যেটা পরীক্ষা নিরীক্ষায় পাস করে সেটা পরীক্ষিত একটা জাত আমরা চারা শুরু করব। আপনারা চাইলে পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করে যারা ছাদ বাগান বা ছোটো পরিসরে বাণিজ্যিক বাগান করতে চান, তারা চারাগুলো নিতে পারবেন।